হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুইজিন স্টোরি বাই সোনালি। হাতে সময় না থাকলে কিভাবে আমি চটজলদি ডিমের কষা বানাই, চলো তোমাদের সঙ্গে আজ সেটাই শেয়ার করব। তো চলো দেখে নিই কী কী লাগছে। 4টে ডিম নিয়ে নিয়েছি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে। এবার ডিমের গায়ে একটা ছুরি দিয়ে কাট লাগিয়ে নিচ্ছি। কাট লাগাচ্ছি যাতে ডিমের ভেতরে নুন, হলুদ এবং মশলাগুলো ভালো করে ঢুকে যায়। আমি এরকম হরাইজন্টালি কাট করছি, তোমরা চাইলে ভার্টিক্যালিও করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ। এবার এটাকে ভালো করে মেখে 10 মিনিট মতো রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে। এবার কড়াই তেল গরম করে একে একে ডিমগুলোকে লাল করে ভেজে নেব। ডিমগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলা বানিয়ে নিই। মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 7-8 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা, একটা ছোটো সাইজের পেঁয়াজ যেটাকে আমি রাফলি কেটে দিয়ে দিয়েছি, একটা ছোটো সাইজের টমেটোকেও আমি রাফলি কেটে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এবার এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এদিকে ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই একই কড়াইতে আর একটু তেল দিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, হাফ টিস্পুন জিরে, আর দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, যেমন এক টুকরো দারচিনি, একটা এলাচ আর 2টো লবঙ্গ। দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা আলু। আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ। এবার আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটা বেশ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এই মশলার বাটি ধোয়া জলও দিয়ে দিলাম কিছুটা। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই ডিম কষাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও কিন্তু খুব টেস্টি হয়। তোমরা একবার হলেও বানিয়ে দেখো। দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি খুব বেশি জল দিচ্ছি না, কারণ এটাকে একটু কষা কষা রাখবো। তোমরা যদি ঝোল খাও তাহলে আর একটু জল দিতে পারো। এবার ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলোকে একটু নেড়ে চেড়ে ডিমের গায়ে মশলাটাকে ভালো করে কোট করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরে ধনে গুঁড়ো। গোটা জিরে আর গোটা ধনে আর কিছু শুকনো লঙ্কা শুকনো খোলায় রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা আমি প্রায়শই বাড়িতে বানিয়ে রাখি। অনেক সময় হাতে সময় না থাকলে এই মশলাটা খুবই কাজে লাগে। ব্যাস, আমাদের ডিমের কারি বা ডিমের কষা একদম রেডি। একবার এই প্রসেসে বানিয়ে দেখো, পেট ভরে এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে, সঙ্গে আর কিচ্ছু লাগবে না। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করছো তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।